আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এপিআই থেকে ডেটা নিয়ে এসে আমরা আমাদের ওয়েবসাইট পেজের ভিতরে ডিসপ্লে করাতে পারি সেটা। তো আমরা একটা ওয়েব পেজ নিয়ে নিই। ধরেন আমরা এখানে ইউজারের ইনফরমেশন ডিসপ্লে করতে চাচ্ছি, ফর এক্সাম্পল ইউজার ইনফরমেশন। তাহলে এখন আমরা এটা এটা দিয়ে দিলাম। এটাকে এখন আমরা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে একটু ওপেন করে নিই। দেখেন এটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। ওকে, তাহলে এটা এইভাবে থাক। এখন আমরা এখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 লিখে সার্চ করি, তারপরে এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ 5টা ব্যবহার করতেছি এখানে। তো সিএসএস এর আমরা এটা সিএসএসটা কপি করে আনি। এই সিএসএসটা আমরা সিএসএস লিঙ্কটা কপি করার ফলে আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের ওয়েব পেজের ভিতরে ইন্টিগ্রেট করে ফেললাম। এবার আমরা যেটা করব, আমাদের ইউজারের ইনফরমেশন ডিসপ্লে করতে চাচ্ছি। তো ইউজারের কি থাকতে পারে? ইউজারের নাম থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে। তো এইগুলা ডিসপ্লে করানোর জন্য আমরা একটা টেবিল নিয়ে আসি। তো কন্টেন্টের ভিতরে আসি, এখানে টেবিলস। এখন এই টেবিলস এর ভিতর থেকে দেখেন এই একটা টেবিল আছে, এই একটা টেবিল আছে। তো আমরা এই উপরে সাদা মাথা টেবিলটাই নিই। এর জন্য আমরা এখান থেকেও কপি এইখান থেকে হচ্ছে ক্লিপবোর্ডে কপি করতে পারি, অথবা এইভাবে সিলেক্ট করেও কপিটা করতে পারি। আচ্ছা, কপি করা হয়ে গেলে এটা নিয়ে এসে আমরা এখানে আমাদের বডির ভিতরে আমরা পেস্ট করে দিই। তারপরে যদি আমরা সেভ করার পরে একটু দেখি, তো দেখি এটা পুরো পেজ ধরে আছে। আচ্ছা, এটা আমরা আরেকটু কাজ করি, এটাকে পুরোটাকে কাট করে নিই। কাট করে নেওয়ার পরে আমরা এখানে div ডট কন্টেইনার, কন্টেনারের ভিতরে যদি রাখি তাহলে পরে যেটা হবে, একটু সাজায় নিই। আচ্ছা, এইবার যদি আমরা একটু দেখি তাহলে দেখেন আমাদের ডানে বামে একটু জায়গা ছেড়ে দিছে, এবার দেখতেও কিন্তু ভালো লাগতেছে। আচ্ছা, এর উপরে আমরা হচ্ছে একটা তাহলে একটা হেডিং দিয়ে দিই, H1 একটা ট্যাগ দিয়ে দিলাম যে ইউজার ইনফরমেশন। এর একটা ক্লাস দিয়ে দিই, বুটস্ট্র্যাপের ক্লাস টেক্সট সেন্টার। তাহলে এটা আমাদের টেক্সটটা সেন্টারে আসলো, কিন্তু একদম উপরে নিচে লেগে গেছে। তাহলে আমরা আরেকটা ক্লাস অ্যাড করি, মার্জিন। এবার উপরে নিচে কিন্তু আমাদের সব দিকে মার্জিন পেয়ে গেছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে 1 2 3 আমাদের তিনটা ডামি ডেটা আছে, এইগুলা তো আমাদের দরকার নাই। এই ডেটাগুলো আমরা ফেলে দিব। এই ডেটাগুলো ফেলে দেওয়ার জন্য আমাদের এই যে টি বডি, এইখান থেকে আমরা হচ্ছে টি বডির ভিতরে যা আছে সেগুলো ফেলে দিচ্ছি। এর কারণ কি, আমরা এইগুলা তো হচ্ছে এপিআই থেকে ফেচ করে নিয়ে আসব। আচ্ছা, কি কি ডেটা নিয়ে আসবো সেটা আমরা একটু দেখি। এপিআই এখন আমরা প্র্যাকটিসের জন্য আমাদের জেসন প্লেস হোল্ডার লিখে যদি গুগলে সার্চ করি, তো জেসন প্লেস হোল্ডার ডট টাইপিকোড ডট কম, এইখানে এসে আমরা ফেক এপিআই এর মাধ্যমে আমরা ফেক ডেটা দিয়ে আমাদের প্র্যাকটিসটা করতে পারি। তো এখানে চলে আসি। আসার পরে নিচের দিকে আসলে দেখেন এই যে ইউজার্স, টু ডুজ, ফটোজ, অ্যালবাম, পোস্ট, কমেন্টস, এগুলো আছে। এগুলো থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমরা আপাতত ইউজার্স ডেটা নিয়ে কাজ করি। তো এখানে আসার পরে দেখেন ইউজারের আইডি আছে, নাম আছে, ইউজার নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, কোম্পানি নেম আছে, ওয়েবসাইট আছে, এরকম ইনফরমেশন আছে। তো আমরা এতগুলা দেখবো না, আমরা তাহলে সবই নিয়ে আসতে পারবো ফেস করে। কিন্তু আমরা আপাতত মনে করেন যে আমরা 2 বা 3টা ডেটা নিয়ে আসি। তো যদি আমরা 3টা ডেটা নিয়ে আসতে পারি, তাহলে আমরা সবগুলো ডেটাই নিয়ে আসতে পারবো ওই একই প্রসেসে। তাহলে আমরা মনে করেন যে এখানে দিয়ে দিলাম আইডি। এখানে ফার্স্টের জায়গায় ধরেন ফুল নেম, এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে ধরেন আমরা এখানে চাচ্ছি তার সিটিটা। তাহলে অ্যাড্রেসও না, আমরা চাচ্ছি তার সিটি ইনফরমেশন। তাহলে আমরা এবার সিটি নিলাম। তাহলে পরে এখানে কি হলো দেখেন যে
এইগুলো তো আমরা ডিরেক্ট পাচ্ছি, কিন্তু এর ভিতরে আমাদের কিন্তু আবার আরো একটা অবজেক্ট আছে, তার মানে আমরা চাইলে এইখান থেকে কিভাবে ডেটা নিতে পারি সেটাও আমাদের দেখা হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজাইনের কাজ কমপ্লিট। এবার যদি আমরা আমাদের এখানে দেখি আইডি, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, হ্যাঁ সবগুলো এবার দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বডির উপরে এসে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিই, দিয়ে আমরা স্ক্রিপ্টিংটাও জাভাস্ক্রিপ্টের কোডও আমরা এই পেজের ভিতরেই লিখে ফেলবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেটা আমরা ফেস করে আনতে হবে, তাহলে আমাদের এখান থেকে আমরা ডেটাটা ফেস করব। তো তার জন্য আমরা এই যে যেখান থেকে এই জেসন প্লেস হোল্ডার ডট আইপি কোড ডট কম এইখান থেকে এসে যে ট্রাইট এইটা যদি আমরা কপি করি, কপি করে এখানে আমাদের নিয়ে আসবো। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে দেখেন আমাদের ফেস করবে কি এই ইউআরএল থেকে, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে ইউআরএলটা আমরা তাহলে ইউজার্স দিয়ে আপডেট করে দিই, এই ইউআরএলটা কপি করে এখানে বসাই দিই, তাহলে পরে এখানে যে ইউআরএলটা আমরা বসিয়ে দেব সেই ইউআরএল থেকে ডেটাটা ফেস হবে। আচ্ছা, তারপরে আমরা একটা ডাটা ফেস করার জন্য একটা ফাংশন বানিয়ে ফেলি, ফাংশন ডিসপ্লে ইউজার ইনফো, এরকম আমরা একটা মিনিংফুল নাম দিয়ে, যেহেতু আমরা ইউজারের ইনফরমেশন ডিসপ্লে করতেছি, এরকম আমরা একটা মিনিংফুল নাম দিয়ে দিলাম আমাদের ফাংশনটার। এইবার ডেটাটা ফেস করে জেসন রেসপন্স বানিয়ে আমাদেরকে কি করবে, এই ফাংশনের ভিতরে পাস করে দিবে। আর এখানে ওরা দিয়ে দিছে কি কনসোল ডট লগ, আমরা তো কনসোলে প্রিন্ট করতেছি না, সো দ্যাট আমরা এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এখন এই ফাংশনের ভিতরে এখান থেকে আসা ডেটাগুলা আমরা ইউজার্স এর ভিতরে সব ধরি। এইবার আমাদের হচ্ছে শুরুতে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আমরা হচ্ছে ডেটাগুলো ফেস মানে যখন আমাদের সব প্রসেসিং কমপ্লিট হয়ে কোথায় দেখাবে, এই টি বডির ভিতরে দেখাবে, তাহলে একে আমরা ধরবো। তো এই এইচটিএমএল হচ্ছে এলিমেন্টকে ধরার জন্য আমরা এর একটা আইডি দিয়ে দিই, যে ইউজার ডেটা, আমরা মনে করেন এটাই হচ্ছে আইডি দিয়ে দিলাম। তাহলে এখন একে ধরার জন্য আমরা ধরেন কি বডি একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি দেওয়ার পরে আমরা এটাকে ধরে রেখে দিলাম। তারপরে এখন আমাদের কি কাজ, ইউজার্স এর ভিতরে এইখান থেকে যত রেসপন্স আছে, মানে এইখানে আমাদের যতগুলো ডেটা এসছে সবগুলো ডেটা, কিন্তু এখানে কয়টা ডেটা আছে এখানে কিন্তু সেটা আমরা দেখতেছিলাম যে ইউজার্স এর ভিতরে 10টা ডেটা আছে। এই যে এই একটা, এই একটা, এই একটা, এরকম ভাবে 10টা ডেটা টোটাল এখানে আমাদের আছে। এই 10টা ডেটা কিন্তু এখানে ইউজার্স এর ভিতরে আছে। তাইলে এখন আমরা যেটা করব, ইউজার্স এর ভিতর থেকে ফর ইচ সবগুলোকে ফর ইচ ফাংশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ডেটাকে এবার কি করব, ইউজারের ভিতরে নিয়ে আসি। আসার পরে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে উম, প্রত্যেকটা ইউজারের জন্য আমরা একটা করে রো ক্রিয়েট করব। তাহলে কনস্ট্যান্ট টিআর, এখন যেহেতু আমাদের দেখেন এইখানে টেবিল বডির ভিতরে আমরা এইখানে যেমন আমাদের টেবিল হেডিং দিছি টিআর এর, টেবিল হেডের ভিতরে টিআর, টিআর এর ভিতরে হচ্ছে প্রত্যেকটা একটা রোর ভিতরে আমাদের যে কয়টা কলম সেই কয়টা কলম দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু টেবিল বডির ভিতরে আমাদের কয়টা রো হবে কয়টা কলাম হবে কিন্তু কিছু বলা নেই। তার মানে এইগুলো আমাদেরকে তো ক্রিয়েট করতে হবে, আমরা তো যেগুলো ছিল সেগুলো আমরা সব ডিলিট করে দিছি, কারণ আমরা হচ্ছে ডেটা এখানে হচ্ছে ডাইনামিক্যালি হচ্ছে এর ভিতরে রাখবো। সো দ্যাট আমাদেরকে আগে প্রথমে রো ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করতে গেলে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট কি করব, ক্রিয়েট এলিমেন্ট করব হচ্ছে আমি টি আর, টি আর ট্যাগটা আমি হচ্ছে ক্রিয়েট করব। তাহলে আমি হচ্ছে সেটা দিয়ে দিলাম। এরপরে আমার কি আছে, আমাকে তো হচ্ছে টি আর, আমার টেবিল রো হয়ে গেল, এবার তো আমার টেবিল ডেটাও দিতে হবে। তাহলে আমি এই সেম লাইনটাই কপি করি, ধরেন কপি করার পরে এবার আমি হচ্ছে টেবিল ডেটা নিব। তাইলে আমি এখানে হচ্ছে আইডি, ফুল নেম, ইমেল অ্যাড্রেস আর সিটি। তাইলে এবার আমি ধরেন এটা হচ্ছে আইডি টি, আইডি টিডি,
এখন আইডির জন্য আমি একটা টেবিল টেবিল ডেটা তৈরি করলাম, তো এটাকে আমি কপি করে এবার হচ্ছে আইডির জন্য, তারপরে নেমের জন্য, তারপরে ইমেলের জন্য এবং সিটির জন্য দিয়ে দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে টেবিল ডেটা, এই ডেটার ভিতরে আমাদের এক এক করে আমাদের যে এপিআই থেকে যে ডেটা আমরা পাচ্ছি সেই ডেটাগুলোকে রাখতে হবে। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আইডির ভিতরে ইউজারের আইডিটা থাকবে। তাহলে আইডি টিডি, কারণ আমরা তো এখন তাহলে এইটার ভিতরে এখানে আমরা যা রাখবো সেইটাই তো আমাদের হচ্ছে আইডির যে কলামটা সেখানে ডিসপ্লে করবে। তাহলে আইডির যে আইডিটাকে ধরলাম, এইটাকে ধরার পরে আইডি টিডি কে ধরে এর ইনার টেক্সটে ইনার টেক্সটের ভিতরে আমি কি ঢুকাই দিব, যে এই যে ইউজার থেকে এই যে ইউজার হয়ে আমাদের ইউজার হয়ে যে আইডিটা আসতেছে, এখন এই আইডিটা কি, এই যে এখানে দেখেন আমাদের যে এই যে এই আইডি এইটা, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নেম টিডি ডট ইনার টেক্সট ইউজার ডট নেম, এই নেমটা কোথা থেকে আসতেছে, আমাদের এই যে নেম থেকে। এখন যদি আমাদের এখানে নেমের পরিবর্তে ইউজার নেম হতো তাহলে আমরা এই ইউজার নেমটা দিতাম এরকম ভাবে। তো আমরা আরো দুইটাকেও কপি করি। আচ্ছা, এখন নেম টিডির জায়গায় এবার আমরা ইমেল টিডি এবং ইমেল দিয়ে দিলাম। এখানে আমাদের সিটিটিডি। এইবার আমাদের ইউজার ডট, প্রথমে আমাদেরকে অ্যাড্রেসে যাইতে হবে, তারপরে সিটিতে যাইতে হবে। তাহলে ইউজার ডট অ্যাড্রেস ডট সিটি, কারণ আমরা তো সিটিকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, আগে আমাদেরকে ইউজারের ভিতরে অ্যাড্রেস অ্যাক্সেস করতে হবে, তারপরে আমরা যে সিটিকে অ্যাক্সেস করতেছি। তো এইটা আমরা দিয়ে দিলাম। এইবার আমাদের হচ্ছে প্রত্যেকটা কলাম কিন্তু আমাদের হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেল। এবার কলাম গুলাকে তো রোর ভিতরে আমাদেরকে হচ্ছে প্রতিস্থাপন করতে হবে। তো এর জন্য আমরা কি করি, টিআর ডট অ্যাপেন্ড চাইল্ড করে আমরা হচ্ছে প্রত্যেকটাকে দিয়ে দিব। তো এর জন্য আমি এটাকে কপি করে ফেলি। প্রথমে কি কাকে দিব, আমরা হচ্ছে আইডি টিডি কে দিয়ে দিব, তারপরে হচ্ছে নেম টিডি কে দিয়ে দিলাম, তারপরে ধরেন ইমেল টিডি কে দিয়ে দিলাম, তারপরে সিটি। এবার রোর ভিতরে আমার হচ্ছে কলাম গুলা চলে আসলো। তাহলে এইবার আমাদেরকে যেটা করতে হবে, টেবিল বডির ভিতরে আমাদের এই রোটাকেও ক্রিয়েট করতে হবে। তাহলে এই যে আমরা আগেই নিয়ে রাখছিলাম তার ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করে এখানে আমরা দিয়ে দেব টিআর। এবার যদি আমরা সেভ করে আমাদের এখানে চলে আসি ইউজার ইনফরমেশনের মধ্যে, দেখেন আমাদের ডেটা কিন্তু ডিসপ্লে করছে। আইডির ভিতরে ইউজারের আইডি গুলা শো করতেছে, নেমের ভিতরে ফুল নেম শো করতেছে, ইমেলের ভিতরে ইমেল অ্যাড্রেস শো করতেছে এবং সিটির ভিতরে সিটি গুলাই কিন্তু শো করতেছে। এবং এইখানে আমাদের যেভাবে ডেটা গুলা আছে দেখেন, আইডি, এই যে গ্রাহাম, ইমেল অ্যাড্রেস, তারপরে সিটি, সব কিন্তু আমাদের একদম সুন্দরভাবে এখানে ডিসপ্লে করছে। এখন আমাদের যদি আরো কলাম লাগতো তাহলে পরে আমরা কি করতাম, এইখান থেকে আমাদের আরো কলাম ক্রিয়েট করতাম, এখানে সেই কলামের ভ্যালু অ্যাসাইন করতাম, এখানে সেটা হচ্ছে রোর ভিতরে অ্যাপেন্ড করে দিতাম। এভাবে করে আমরা কিন্তু আরো কলাম লাগলেও আমাদের কলাম সংখ্যা আমরা বাড়াইতে পারতাম আমাদের দরকার অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।